بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما। এবং নারীদের মধ্যে সদবাগণ, অন্যের বিবাহিতা স্ত্রীগণ, কিন্তু তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী আল্লাহ তোমাদের জন্য তাদেরকে বিধিবদ্ধ করেছেন। এতদ্ব্যতীত তোমাদের জন্যে বৈধ করা হয়েছে যে তোমরা স্বীয় ধন সম্পদের যারা ব্যভিচারের উদ্দেশ্য ব্যতীত বিবাহবদ্ধ করার জন্য তাদের অনুসন্ধান করো, অনন্তর যাদের দ্বারা যে ফলভোগ করছে তজ্জন্যে তাদেরকে তাদের নির্ধারিত পাওনা প্রদান করো এবং কোনো অপরাধ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মুমিনা ও স্বাধীনা রমণীকে বিয়ে করার শক্তি সামর্থ্য না রাখে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যার অধিকারী সেই ঈমানদার দাসী আল্লাহ তোমাদের ঈমান বিষয়ে পরিজ্ঞাত আছেন, তোমরা একে অপর হতে সমুভূত। অতএব তাদের মনিবদের অনুমতিক্রমে ব্যভিচারিণী ও গুপ্ত প্রেমিকা ব্যতীত সতী সাধবীদেরকে বিয়ে করো এবং তাদেরকে নিয়ম অনুযায়ী মোহর প্রদান করবে। অতএব যখন তারা বিবাহবদ্ধ হয় ততপর যদি তারা ব্যভিচার করে, তবে তাদের প্রতি স্বাধীনা নারীদের শাস্তির অর্ধেক। এটা তাদেরই জন্য তোমাদের মধ্যে যারা দুষ্কার্য ভয় করে এবং যদি বিরত থাকে তবে এটা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়।
ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করতে এবং তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীগণের আদর্শসমূহ প্রদর্শন করতে ও তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন, এবং আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন, এবং যারা প্রবৃত্তির পূজারী তারা ইচ্ছা করে যে তোমরা ঘোর অধপতনে পতিত হও। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তোমাদের সাথে লঘু ব্যবহার করতে চান, যেহেতু মানুষ দুর্বল রূপে সৃষ্টি হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে মুমিনগণ, তোমরা পরস্পর সম্মতিক্রমে ব্যবসা ব্যতীত অন্যায়ভাবে পরস্পরের ধন সম্পত্তি গ্রাস করো না, এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল। وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। আর সীমা অতিক্রম করে ও অত্যাচার করে যে এই কাজ করে, ফলত নিশ্চয়ই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, এবং এটা আল্লাহর পক্ষে সহজসাধ্য। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি সেই মহা পাপসমূহ হতে বিরত হও যা হতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানপ্রদ গন্তব্যস্থানে প্রবিষ্ট করব। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। এবং তোমরা ওর আকাঙ্ক্ষা করো না যার দ্বারা আল্লাহ একের উপর অপরকে গৌরবান্বিত করেছেন। পুরুষেরা যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে, এবং নারীগণ যা উপার্জন করেছে তাতে তাদের অংশ আছে, এবং তোমরা আল্লাহরই নিকট গৌরব প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। وَلِكُلٍّ
جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا আর আমি সমস্তই উত্তরাধিকারী করেছি যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজন পরিত্যাগ করে যায় এবং তোমাদের দক্ষিণ হস্ত যাদের সাথে পরিজ্ঞাবদ্ধ, অতএব তোমরা তাদেরকে তাদের অংশ প্রদান করো। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সাক্ষী। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا পুরুষগণ নারীদের উপর সুপ্রতিষ্ঠিত যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে গৌরবান্বিত করেছেন এবং এহেতু যে তারা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে থাকে, সুতরাং যে সমস্ত নারী পুণ্যবতী তারা আনুগত্য করে আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয় সংরক্ষণ করে এবং যদি নারীগণের অবাধ্যতার আশঙ্কা হয় তবে তাদেরকে সদুপদের প্রদান করো এবং তাদেরকে সহ্য হতে পৃথক করো ও তাদেরকে প্রহার করো। অনন্তর যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের জন্য অন্য পন্থা অবলম্বন করো না। নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়ান। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبَعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا। আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তবে তার বংশ হতে একজন বিচারক নির্দিষ্ট করো। যদি তারা দুজনেই মীমাংসা আশঙ্কা করে তবে আল্লাহ তাদের উভয়ের মধ্যে সম্প্রীতি সঞ্চার করবেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী অভিজ্ঞ।